আচ্ছা, তাহলে আমাদের এবারের অঙ্ক হলো কাজের পৃষ্ঠা হচ্ছে 48, পৃষ্ঠা কত 48 পৃষ্ঠা। কাজের একটা অঙ্ক দেওয়া আছে খ নম্বরে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 12, আর কি দেওয়া আছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সমান 50 হলে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ারের মান নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে যে তথ্যটা, সেই তথ্যটা আগে আমরা এখানে লিখে নিলাম x প্লাস ওয়াই প্লাস জেড সমান 12, আর এটা সমান দেওয়া আছে 50, আর আমাদের প্রদত্ত রাশি মানে যে রাশিটার আমরা মান নির্ণয় করব ওই রাশিটা এখানে লিখছি। এন্ড এই অঙ্কটা করতে আমাদের এই যে এই সূত্রটার প্রয়োজন হবে, এই যেখানে যে সূত্রটা দেখা যাচ্ছে এই সূত্রটার প্রয়োজন হবে আমাদের। আমাদের এটা হচ্ছে প্রাথমিক সূত্র, এই সূত্র থেকে এই দুটো তৈরি হচ্ছে, নিচের দুইটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা এই সূত্রের মধ্যে দেখো তিনটা অংশ আছে, একটা a অংশ, একটা a অংশ আর একটা a অংশ, মানে একটা হোল স্কয়ারের অংশ, একটা স্কয়ারের অংশ আর একটা 2 এর অংশ। যদি আমরা হোল স্কয়ারের অংশটা চাই তাহলে স্কয়ারের সাথে 2 এর একটা গ্রুপ, আর দেখো যদি এই স্কয়ারটা চাই, যখন স্কয়ারটা চাই তখন হোল স্কয়ারের থেকে 2 এর 2টা বিয়োগ, আর 2 এর মান চাইলেও হোল স্কয়ার থেকে স্কয়ারটা বিয়োগ। এই তিনটা সূত্র একটু মনে রাখতে হবে। আমাদের প্রয়োজন পড়বে যে এটার মান বের করবো আমরা, বসাবো, তখন এই যে এই সূত্রটা লিখতে হবে। যখন আমরা এটার মান বের করতে যাব তখন আমাদের এই সূত্রটা দিতে হবে। তো এখন আমরা দেখি এখানে আমাদের কোন সূত্রটা প্রয়োজন পড়ে। তাহলে আমরা প্রথমে আগে এই এখানে যে হোল স্কয়ারের সূত্রগুলো আছে এটা ভেঙে দিব। তাহলে ভাঙলে এখানে কি হবে, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার হবে। এটাকে ভাঙলে কি হবে, y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার হবে। তারপরে এটাকে ভাঙলে প্লাস z স্কয়ার মাইনাস 2zx প্লাস x স্কয়ার। আমাদের এখানে কয়টা x স্কয়ার আছে, দুইটা x স্কয়ার আছে। এরপরে দুইটা y স্কয়ার আছে, কয়টা x স্কয়ার, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার। এরপরে আছে আমাদের মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। আচ্ছা, এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। প্রথম অংশ থেকে 2 কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হবে z স্কয়ার, মাইনাস এখান থেকে 2 মাইনাস 2 কমন নিলে xy প্লাস yz প্লাস হবে zx। এখন আমাদের মান দেওয়া আছে কার, দেখো তো এই যে স্কয়ারটার মান দেওয়া আছে, এই যে স্কয়ার এটার মান দেওয়া আছে, খেয়াল করো, সবাই খেয়াল করো, এদিকে দেখো, এই স্কয়ারের মান দেওয়া আছে। দেখো এই স্কয়ারের মান কত দেওয়া আছে, এটা 50 দেওয়া আছে না, কিন্তু এই যে 2 এর এটার মান দেওয়া আছে, 2xy yz zx এর এটার মান দেওয়া আছে, মান দেওয়া নাই। তার মানে এই অংশটার সূত্র লিখতে হবে। এই অংশটার কি লিখবো আমরা, সূত্র। তাহলে 2 সহকারে এটার সূত্র কি বলতো, এটার মান আমরা বসিয়ে দিলাম 2 ইনটু এটার মান কত 50 মাইনাস এই 2 সহকারে এটার সূত্র কি কি হবে বলতো সাদিয়া, এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে আমরা কি লিখবো, x প্লাস y প্লাস কত z হোল স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, এখন এই দুটোর মান আমাদের দেওয়া আছে, এখানে আমাদের হবে কত 100 মাইনাস এটার মান কত দেওয়া আছে, x প্লাস y প্লাস z এর মান 12, তাহলে 12 এর উপরে স্কয়ার মাইনাস এটার মান দেওয়া আছে 50। আচ্ছা, তাহলে আমাদের আসছে 100 মাইনাস 12 এর উপরে স্কয়ার করলে কত হয় বলো তো, 144। 144 এর থেকে 50 বিয়োগ হবে, তাহলে 144 এর থেকে 50 বিয়োগ করলে কত হয়, 144 এর থেকে 50 বিয়োগ করলে কত হবে বলো, কত হবে রাজীব বলো তো, 140 এর থেকে 50 বিয়োগ করলে কত হয়, হ্যাঁ কত, তাহলে এখন কত হবে, তাহলে আমাদের অ্যানসার দাঁড়ালো